এই সেই কওম ছিল যারা প্রকাশ্যে পাপের কাজ করত, মানুষ মানুষের সঙ্গে খারাপ কাজ করত এবং নিজেদের ভুলের উপর গর্ব অনুভব করত। যখন তাদের গোমরাহি সীমা ছাড়িয়ে গেল, তখন আল্লাহ তাদের উপর শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিলেন। আল্লাহ তাআলা কিছু ফেরেশতাকে খুবই সুন্দর যুবকদের রূপে হযরত লূতের ঘরে পাঠালেন। যখন হযরত লূতের স্ত্রী এই অচেনা মেহমানদের দেখল, তখন সে চুপি চুপি নিজের দুষ্ট কওমকে খবর দিয়ে দিল যে হযরত লূতের ঘরে খুব সুন্দর ছেলেরা এসেছে। এই খবর জঙ্গলের আগুনের মতো ছড়িয়ে পড়ল। দুষ্ট লোকেরা হযরত লূতের বাড়ির দিকে দৌড়ে এল। হযরত লূত শব্দ শুনে চমকে উঠলেন। যখন তারা দরজার কাছে পৌঁছে গেল, তখন হযরত লূত শেষবারের মতো তাদের বোঝাতে লাগলেন, আল্লাহকে ভয় করো এবং আমার মেহমানদের লজ্জিত করো না। তোমাদের মধ্যে কি কেউ বুদ্ধিমান মানুষ নেই? তারা হাসতে হাসতে বলল, যদি তুমি এই সুন্দর ছেলেদের আমাদের হাতে তুলে দাও, তাহলে আমরা চলে যাব। যখন হযরত লূত অসহায় হয়ে কাঁদতে লাগলেন, তখন ফেরেশতারা বলল, হে লূত, ভয় পেও না, আমরা আল্লাহর ফেরেশতা। এই লোকেরা তোমার কিছুই করতে পারবে না। তুমি তোমার পরিবার নিয়ে এই বস্তি থেকে বেরিয়ে যাও এবং কেউ যেন পেছন ফিরে না তাকায়।